জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী সার্জিস আলমের আয় ও সম্পদের তথ্যে গরমিল ধরা পড়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে রয়েছে বড় ধরনের অসঙ্গতি। পঞ্চগড় ১ আসনের এই প্রার্থী হলফনামায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা, অথচ ২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্নে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮,০৫,০০০ টাকা, যা হলফনামার চেয়ে ৩ গুণেরও বেশি। শুধু আয় নয়, সম্পদের হিসাবেও রয়েছে অমিল। আয়কর রিটার্নে যেখানে সার্জিস আলমের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৩,৭৩,০০০ টাকা, সেখানে হলফনামায় সম্পদের হিসাব অনেক কম। হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ ৫,৬১,০০০ টাকা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক জমা এবং ইলেকট্রনিক সামগ্রী। স্থাবর সম্পদ হিসেবে উপহার পাওয়া আংশিক কৃষি জমির কথা উল্লেখ করেছেন তিনি। নির্বাচনী ব্যয়ের হিসাবেও রয়েছে প্রশ্ন। সার্জিস জানিয়েছেন, ৪ জন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১১ লাখ টাকা উপহার এবং একজনের কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার আশা করছেন তিনি। এছাড়া আত্মীয় স্বজনের কাছ থেকেও উপহার ও ঋণ পাওয়ার তথ্য দিয়েছেন। এদিকে নথিপত্র অনুযায়ী সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলাও রয়েছে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।